আন্দোলে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শুরু হলো বিরাট মিলন মেলা। প্রথম দিনেই উপচে পড়া ভিড়। হাওড়ার সাঁকরাইলের আন্দোল স্টেশন রোড সংলগ্ন মারোয়ারি বাগান মাঠে আজ থেকে শুরু হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের পবিত্র রথযাত্রা উপলক্ষে আয়োজিত বিরাট মিলন মেলা। আজ ছিল মেলার শুভ উদ্বোধন। আগামী 31 জুলাই পর্যন্ত চলবে এই বর্ণাঢ্য মেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস অ্যাফেয়ার্স ট্রাস্টের রাজ্য চেয়ারম্যান মৌমিতা সাহা, পাশাপাশি এলাকার বহু বিশিষ্ট সমাজসেবী, গুণীজন ও বিশিষ্ট ব্যক্তিত্ব। অতিথিরা ফিতে কেটে মেলার শুভ সূচনা করেন। মেলার প্রথম দিন থেকে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বিকেল গড়াতেই পরিবার পরিজন নিয়ে ভিড় জমাতে শুরু করেন অসংখ্য মানুষ। ছোটদের জন্য বিভিন্ন রাইড, নাগরদোলা, বিনোদনের একাধিক আকর্ষণ, কেনাকাটার নানা স্টল এবং মুখরোচক খাবারের সম্ভার মেলাকে আরও প্রাণবন্ত করে তোলে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী 31 জুলাই পর্যন্ত প্রতিদিন রাত পর্যন্ত চলবে এই মেলা। রথযাত্রার এই মিলন মেলা আন্দোল ও আশপাশের এলাকার মানুষের কাছে অন্যতম আকর্ষণের কেন্দ্র হয়ে উঠবে বলেই তাদের আশা। এসে নিজেকে সত্যিকারের গর্বিত মনে করছি, কারণ রথযাত্রা মানে জগন্নাথ দেবের আশীর্বাদ। আমরা পুরী যাই, সেখানে আমরা ঘরে জগন্নাথ দেখতে পাচ্ছি। আমরা দীঘায় যাই, সেখানে জগন্নাথ দেখতে পাচ্ছি। এর থেকে সৌভাগ্যবান তো আমার কিছু আর মনে হয় না। আর সব থেকে বড় কথা, যে মিলন বন্ধন এখানে গড়ে উঠেছে, মানে একই ছাতার নিচে আমরা সবাই একটা মিলন বন্ধনে যে আবদ্ধ হয়েছি, যে সৌজন্যমূলক সবার সঙ্গে সবার যে একটা সাক্ষাৎকার, একটা প্রাণবন্ধনের জায়গা, সেটা থেকে আমার আর কোনো ভাষা নেই বলার। আজকে আমি পশ্চিমবাংলার বুকে দীর্ঘদিন হিউম্যান রাইটসের লড়াকু নেত্রী, আপনারাও সাংবাদিক ভাইরা জানেন, ভীষণভাবে মনে করছি। কারণ এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই। এই মেলা মানে মিলন বন্ধন, যেটা আমি আগেই বলছি। এই মিলন বন্ধনটা কিন্তু সচরাচর আমরা খুঁজে পাই না। সবাইকে এক সুতোয় বাঁধা, যেটা তার জন্যই এটা আমার কাছে অনেক মূল্যবান জিনিস। মেসেজ যাবে বাংলায়, আমার আগেও মেসেজ গেছে। আজকে এই রথযাত্রা উপলক্ষে মারোয়ারি বাগান থেকে আমার আরো একটি বার্তা যাবে, যে সমাজ সচেতন হোক। যে জিনিসগুলো এখনো হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো বন্ধ হোক। আজকে সব মানুষ যেন দৃষ্টিপাত করে, কোনো শিশু বলুন, কোনো মহিলা বলুন, যেন অবিচারের পাত্র না হয়, খেলার পাত্র না হয়। লড়তে গেলে মরতে হবে, লড়াই চালিয়ে যেতে হবে। সেখানে কোনো ধর্ম থাকবে না, বর্ণ থাকবে না। একটাই ভাষা, মানুষের ভাষা, মানুষের অধিকারের লড়াই। এবং শিশুদের জন্য আমার বার্তা, ফুল হয়ে ফোটো, কড়ি হয়ে ঝোড়ো না। আর সাধারণ মানুষের জন্য বার্তা, ভয় পাবে না। একদম ভয় পাবার কোনো জায়গা নেই, কোনো কিছুতে না, হুমকিতে না, চুমকিতে না, কেসে নয়, মার্ডারে নয়। লড়াই করতে জানতে হবে, শিখতে হবে, কারণ জীবন লড়তে গেলে মরতে হবে। এই একটাই আমার মন্ত্র।
তার জন্য হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্ট প্রস্তুত। আপনার নাম? হিউম্যান রাইটস অ্যাফেয়ার ট্রাস্টের রাজ্য চেয়ারম্যান মৌমিতা। দেখতে যেতাম অনেকটা দূরে, আমাদের এখানে মৌরি রথতলা বলে একটা জায়গা আছে, সেখানে আমরা রথ দেখতে যেতাম, ফলে আমাদের বাড়ি থেকে অনেকটা ডিস্টেন্স হতো। কিন্তু আজ আমাদের বাড়ির সামনে এরকম সুন্দর একটা রথযাত্রা পালিত হচ্ছে, এতে করে আমরা আমাদের এলাকাবাসী খুবই আনন্দিত এবং আমাদের খুব ভালো লাগছে যে এখানে একটা এই ধরনের যে রথযাত্রা, জগন্নাথ দেবের রথযাত্রা পালিত হচ্ছে। দেখুন, এই সময় তো আমরা সবাই জানি আষাঢ় মাসে বর্ষাটা আসে, তো বর্ষার সঙ্গে সঙ্গে কিন্তু মেলাগুলো তো আমাদের পালন করতেই হয়। কিছু কিছু জায়গায় কাদা আছে, আশা করব জগন্নাথ দেবের আশীর্বাদে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে এবং কর্তৃপক্ষ চেষ্টা করছে যাতে করে যেখানে যা জল জমা আছে, কাদা আছে, সেগুলো যাতে করে মেরামতি করা যায় সেই ব্যবস্থা কর্তৃপক্ষ করছে। আমার নাম রবীন পাল, আমি এখানকারই বাসিন্দা।